হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বেশ কিছুদিন ধরে আমার হাজবেন্ড অসুস্থ থাকায় ও কিন্তু বাড়িতেই রয়েছে। বাড়িতে থাকায় ওর ঘরে বসে থেকে থেকে একদমই কিন্তু বোরিং লাগছে। বোরিং লাগবেই না বা কেন, বোরিং লাগবেই না বা কেন বলো? কাজের মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। এই যে আমার বরবাবু ফোন নিয়ে ভিডিও করবে, ঘরে তো একদমই সময় কাটছে না। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কারোর বাড়িতে যে যাব সেখানে গিয়ে যে সময় কাটাবো সেরকম পরিস্থিতিও নেই, কারণ ছেলের পড়াশোনা আছে, স্কুল আছে, সেগুলোকে তো আমার মেনটেন করতেই হবে। শুধু তো ঘুরে বেড়ালে হবে না, ছেলের পড়াশোনার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার কিছু ঘরের জিনিসের দরকার ছিল, তো সেই কারণে আমি ওকে বললাম যে দোকান থেকে নিতে হবে না, মলে অনেকটা অফার থাকে, তো চলো সেখান থেকেই নিয়ে নিই। যাই হোক, এবার ওকে ও এমনিতে বলছিল যে চলো গিয়ে ঘুরে আসি। তাই বললাম যে ঘুরতে যখন যাব তখন ঘুরতে বেকার যাব কেন, একটুখানি কাজও সেরে নেবো, চলো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি সেলফি তুলছি। আসলে অনেক দিন ঘর থেকে বেরোনো হয় না, ঘরে থেকে থেকে বোরিং ফিল করছিলাম। আর একটুখানি ইসেতেও ঢুকেছিলাম, ডিজিটালে ঢুকেছিলাম এই কারণে যে বক্স টক্সগুলো কী দামের মধ্যে আছে না আছে সেগুলো দেখার জন্য বা একটু জানার জন্য এখানে একটুখানি ঢুকবো। কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, সেই কারণে কিন্তু বাইরে থেকেই ক্যামেরাটা করলাম, ভেতরে করিনি। এটা কিন্তু একদমই এখন বারণ আছে, কোনো শপিং মলের ভেতরে কাউন্টারের ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অন করা যাবে না। সেখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। আর এছাড়াও কিন্তু যারা কাজ করে ওখানে দেখলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায়। যাই হোক, এটা কিন্তু আমার সাথে অনেকবারই হয়েছে, আমি ক্যামেরা অন করেছি, বলছে যে দিদি ক্যামেরা অফ করুন। যাই হোক, আর এখানে দেখো আমার বর আমার ছবি তুলতে ব্যস্ত, আমি এখানে ভিডিও করছি আর ও কিন্তু ছবি তুলতে ব্যস্ত। তারপরে মলের ভেতরে এবার ঢুকে যাব, কি কি কিনবো না কিনবো সেটাই ভাবছিলাম, যে যা নিতে হবে একটু হিসাব করে নিতে হবে। আর এই যে আমার পুত্র, সে ঢুকেছে, ওর তো বায়নার শেষ নেই, এটা কিনবো সেটা কিনবো, কিছু কিন্তু খায়ও না সেরকম, আর সেরকম কিছু প্রয়োজন পড়েও না, তাও বায়না এটা কিনবো সেটা কিনবো। বড় বড় চিপসের প্যাকেট দাও, ক্যাডবেরি দাও, এগুলো বাচ্চাদের পক্ষে একদমই খাওয়া উচিত না। আমি ছোটোবেলা থেকে ওকে খুব একটা দিইনি, কিন্তু এখন বড় হয়ে যাওয়াতে এতটা বদমাইশি করে, হাতে যদি কেউ কোনো টাকা পয়সা দেয় ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাডবেরি কিনতে চলে যায়। এখন টুকটাক একটু দোকানে যাওয়া শিখেছে, কারণ সব সময় আমি ঘরে একা থাকি। এবার ওকে একটু দোকানে পাঠানোর দরকার হলে ওকে একটু দোকানে পাঠাই। তো যেখানে মলের ওপরটা যেখানে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে যাব, সেখানে গিয়ে কিন্তু ভেতরে হালকা করে লুকিয়ে ক্যামেরা করব। আর বেশি ক্যামেরা করব না, কারণ বেশি ক্যামেরা করলে যেটা রুল সেটা তো আমাদেরকে মানতেই হবে, যেখানে যেটা নিয়ম সেটা অবশ্যই আমি সবসময় মানার চেষ্টা করি। তো যেহেতু অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছিলাম না, ভাবছিলাম যে কী ভিডিও শেয়ার করবার, ঘরে এতটাই তাড়াহুড়ার মধ্যে রান্না করি যে তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করা হয় না। আর আমি সেরকম রান্নাবান্না খুব অল্প পরিমাণেই করতে পারি, সেরকম তরিজুত করে এখনও রান্না করতে শিখিনি। কিন্তু ছেলে বর শ্বশুরকে তো আর না খাইয়ে রাখতে পারি না, সেই কারণে যেরকম পারি সেরকমই করার চেষ্টা করছি। আশা করি সবই শিখে যাব। আসলে শাশুড়ি মা এতদিন ধরে নিজেই সব কিছু গুছিয়ে রাখতেন, এখন শাশুড়ি মা অসুস্থ বলে পুরো সংসারের চাপটা আমার ঘাড়ে এসে পড়েছে। কিছু করার নেই, এখন থেকে আমাকেই সব কিছু সামলাতে হবে। আমার সংসার, আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ছেলে, সবটাই আমার। তো সেই কারণে সবটাই আমাকেই দেখাশোনা করতে হবে। তো এখন মলের ভেতরে ঢুকবো, মলের ভেতরে ঢুকে যেগুলো কেনার টুকটাক সেগুলো কিনে নেব। তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। যারা ছোট ছোট ক্রিয়েটার আছে আমার মতন, তারা নিশ্চয়ই এই কষ্টটা বুঝবে। যাই হোক, কারোর যদি সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যাও। আমি প্রত্যেককে সাপোর্ট করে থাকি, তোমাদেরকেও সাপোর্ট করে যাব আর সাপোর্ট করব। তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট ছেড়ে যাও আর আমাকেও একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি এখানে অবধি আসতে পেরেছি, ভবিষ্যতে যেন আগেও আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকেও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, পুরো ফুল ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না, আমি কোনো ভিডিও ছাড়লে যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখানে কিন্তু আমার মলের ভেতরে ঢুকে গেছি, আর এই যে আমার পুত্র, সে ঢুকেছে, ও তো বায়নার শেষ নেই, এটা কিনবো সেটা কিনবো, কিছু কিন্তু খায়ও না সেরকম। আর বায়না এটা কিনবো সেটা কিনবো, বড় বড় চিপসের প্যাকেট দাও, ক্যাডবেরি দাও, এগুলো বাচ্চাদের পক্ষে একদমই খাওয়া উচিত না। আমি সেরকম রান্নাবান্না খুব অল্প পরিমাণেই করতে পারি, সেরকম তরিজুত করে এখনও রান্না করতে শিখিনি। কিন্তু এখন বড় হয়ে যাওয়াতে এতটা বদমাইশি করে, হাতে যদি কেউ কোনো টাকা পয়সা দেয় ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাডবেরি কিনতে চলে যায়। এখন টুকটাক একটু দোকানে যাওয়া শিখেছে, কারণ সব সময় আমি ঘরে একা থাকি। এবার ওকে একটু দোকানে পাঠানোর দরকার হলে ওকে একটু দোকানে পাঠাই। তো যেখানে মলের ওপরটা যেখানে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে যাব, সেখানে গিয়ে কিন্তু ভেতরে হালকা করে লুকিয়ে ক্যামেরা করব। আর বেশি ক্যামেরা করব না
যা যা লাগছে আমি সেগুলো নিচ্ছি, আর এদিকে আমার ছেলে ঢুকে পড়েছে। তার কি লাগবে, চিপসের প্যাকেট, যা যা লাগবে, এই যে ক্যাডবেরি দেখো, সেগুলোকে নিয়ে রেডি করছে। আমি যতই বলি যে শোনো ক্যাডবেরি কিন্তু একদমই বাচ্চাদের পক্ষে খাওয়া উচিত না, ও ঠিক ওই দেখো চিপসের জায়গাতেই ঢুকবে, ক্যাডবেরির জায়গাতেই ঢুকবে, এগুলো ওর চাই এরকম একটা বিষয়। যাই হোক, তো আমার কিছু বাটিও কেনার ছিল টুকটাক, মানে অনেক দিন হয়ে গেলে না আমি কন্টেনারের যে বাটিগুলো থাকে সেগুলো না আমি ইউজ করি না, ফেলে দিই। এবার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে আরও উনি সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে করে। আমি যেহেতু এখন নতুন পুরো সংসারের, মানে নতুন বলবো না, অনেক বছর তো বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কাজগুলো নতুনভাবে করছি, নতুনভাবে শিখছি, সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। আর পিডিয়াশিওরটা মানে আগে সোনু খেত, তাই দেখছিলাম যে এখন কত কী দাম করেছে সেটাই দেখছিলাম। আর ইয়োগা বারগুলো তো আমার লাগে, কারণ যেহেতু আমার শরীরটা সবসময় দুর্বল থাকে, সেই কারণে আমি কিন্তু ইয়োগা বারটা খাই। আর তারপরে টুকটাক যেগুলো কেনার মানে ছিল সেগুলো সব কিছুই মোটামুটি কিনে নিয়েছি। আর এত জোরে বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে রাতটাও হয়ে গেছে, দেখছি যে লাইনে প্রচুর লাইন পড়ে গেছে। আর বর কিন্তু ভেতরে ঢুকেনি, ও বাইরেই দাঁড়িয়েছে, কারণ ও একটু ভিডিও বানাচ্ছে, অনেক দিন ধরে ঘর থেকে বেরোয় না, এক নাগারে ঘরে রয়েছে বলে ও একটু ভিডিও বানাচ্ছে। আর আমার ছেলে কিন্তু আমার সাথেই ঢুকে পড়েছে, ওর বাবা বলল যে তুই বাবু দাঁড়া, আমরা ভিডিও বানাবো, কিন্তু ওর চলবে না, ওর যে এইসব কিনতেই লাগবে, এত দুষ্টু বাচ্চারা করে না আর বলো না। যাই হোক, তারপরে টুকটাক যেগুলো নেওয়া সেগুলো এখন গুছিয়ে নেব, কারণ বারবার করে যাতে আসতে না হয়। একটা দুটো জিনিসের জন্য লাইনে এতক্ষণ দাঁড়াতে প্রচণ্ড বিরক্ত লাগে, একদমই কিন্তু ভালো লাগে না। তো যা যা লাগবে সব আমি একবারেই কিন্তু নিয়ে নিচ্ছি। যা কেনার ছিল কিনে নিয়েছি, কিনে নেওয়ার পরে বাইরে বেরোতেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমার ছেলে বলছে মামা আমি একটু মোমো খাবো। আমরা যাই খাই না কেন, মোমো কিন্তু আমার ছেলে দুজনের খুবই ফেভারিট। আর বৃষ্টি পড়ছে যেহেতু ছাতাটা ক্যারি করেছিলাম সঙ্গে, আর এখানে দাঁড়িয়ে পড়েছি মোমো খাওয়ার জন্য। এখানে মোমো খাবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি থেকে আবার একটুখানি রান্না করতে হবে, কারণ আমাদের না দুবেলাই রান্না হয়। আমাদের ওই দুপুরের যে খাবারটা থাকে সেটা কিন্তু রাত্রে একদমই চলে না। আর দুপুরে যাই খাক না কেন, ভাত খাক রুটি খাক যাই খাক, সেটা কিন্তু আবার করে দিতে হয়। আমার বর ফোনে কভার লাগাচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। আর যাদের সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু যেরকমভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আমিও কিন্তু প্রত্যেককে সাপোর্ট করব। কমেন্ট সেকশানে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, লাভ ইউ। Why?